আমার মতো বিবাহিত মেয়েদের সুখ শান্তি কোথায় থাকে জানেন? অনেকেই নিশ্চয়ই ভাবছেন ভিডিওর শুরুতে এই আবার কেমন প্রশ্ন। আর অনেকেই নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা জানেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি লং ভিডিও নিয়ে চলে এলাম। রান্না করতে করতে কিছু কথা, কিছু গল্প শেয়ার করি। রান্নাটা আমরা মোটামুটি সবাই কম বেশি পারি। তো রান্নাটা করতে করতে আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে চলে এলাম। আজকে রান্না করছি কি জানেন? আজকে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি। আমি এভাবেই রান্না করি, অনেকে হাতে মেখে রান্না করেন, যার যেভাবে ভালো লাগে। আমার আবার এভাবেই ভালো লাগে, আর সাহেবও এভাবেই পছন্দ করে খেতে। তো রান্নার প্রসঙ্গে নাইবা বলি, এখন যেই ভিডিওর শুরুতে যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে আমাদের মেয়েদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের মনের শান্তি, সুখ কোথায় থাকে। সুখটা আসলে নিজের কাছে অনেকেই জানি, তারপরেও বলবো অনেকটা কিন্তু পরিবারের উপর, বিশেষ করে আমাদের বড়মশাইদের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে। যারা আমরা হাউসওয়াইফ, তাদের তো আমার মনে হয় 80%ই নির্ভর করে হাজব্যান্ডের উপর। হাজব্যান্ড খুশি থাকলে আমরা খুশি থাকি, হাজব্যান্ড মন খারাপ করে থাকলে আমাদেরও মন খারাপ হয়। হ্যাঁ, তার অফিসের কোনো টেনশন থাকলে আমাদেরও দুশ্চিন্তা হয়। এই তো বিষয়টা, তার সুখে সুখী হই, তার দুঃখে দুঃখ পাই। আমাদের বিষয়টা হচ্ছে এরকম। তাই আমাদের বরমশাইরা যদি ভালো হয়, মানসিকভাবে খুব সাপোর্টিভ হয়, হ্যাঁ, তাহলে আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি ভালো থাকি, অনেক বেশি শান্তিতে থাকি। জীবনে আসলে টাকা পয়সাটাই সব না। হ্যাঁ, আমরা মেয়েরা অনেক অ্যাডজাস্ট করে চলতে পারি। সব মেয়েদের কথা আমি বলছি না, তবে আমার মতো মেয়েদের কথা আমি শুধু বলছি আজকে, যে আমরা অল্পে খুশি থাকতে পারি যদি হাজব্যান্ড ভালো থাকে। সে 10 টাকা ইনকাম করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দামি বাড়ি গাড়ি কিন্তু আমরা চাই না। আমরা চাই একটু শান্তি, একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন। সেটা কিন্তু ওই লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। তাই আমি বলবো, আমাদের মতো যারা আমার মতো মানসিকতার মেয়েরা আছি, আমাদের শান্তিটা অনেকাংশে নির্ভর করে হাজব্যান্ডের উপর। তারপর তো শ্বশুরবাড়ির লোকজনের বিষয়টা আছে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে দুনিয়াতে এর থেকে শান্তির আর কিচ্ছু নেই। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি জানি সম্পূর্ণ ভিডিও কেউই আপনারা দেখেন না, আমি আপনাদের কমেন্টস পড়ে বুঝতে পারি। অনেকেই বলেন যে আপু পুরো ভিডিওটা দেখেছি। আমি জানি না, যেখানে দেখি ছোট ছোট রিলসগুলোই আসলে কেউ দেখে না, তাই আশাও করতে পারি না 3 মিনিটের একটা লং ভিডিও কেউ দেখবেন। যদি দেখে থাকেন তাহলে তাকে অনেক অনেক ভালোবাসা। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।